ও এসে আমাকে বাঁশ দিয়ে বাড়ি বাঁশ দিয়ে কে বাড়ি দিয়েছে? আমি রক্তের কাপড়টাও দেখাতে পারবো না। আপনি তো মা হিসেবে মিথ্যা কথা বলবেন না। আমি যদি আর একটা কথা তোমার মুখে কেমন আছেন? আপনার শরীর ভালো না? শরীর ভালো না? শরীর তত ভালো না। আপনি আমাকে একটু বলেন কি হয়েছে? হয়েছে যে মানে আমি ওই ভিতরের রুমের একটা ডুলি আছে, মানে আমি ডুলিটার মানে সামান টামান নামাই ওগুলো একটুখানি পরিষ্কার করতেছি। এখন আমাকে দৌড়ে এসে বলতেছে যে এগুলো কেন নামাইছো, কি জন্য নামাইছো, এখন তোলো। হ্যাঁ, কে বলেছে এটা? আপনি? ওই মানে আমার ছেলের বউ। ছেলের বউ? আচ্ছা। আলমারিটা পরিষ্কার করে আমি তুলে রাখবো, বলে এখন তোল। কে বলেছে? ওই মেজোটার বউ। আচ্ছা, তো এখন তোল বলছে, তাহলে আমি তো না তোলার জন্য না, আমি আলমারিটা পরিষ্কার করে ওগুলো আবার দেখে না ছিল আমি ওখানে এনে রাখবো। এখন ও মানে আমার সাথে মানে বাজার কাছে মানে যুদ্ধ দরকার আছে, আমি আমার রুমে চলে আসছি। তারপরে ও এসে আমাকে বাঁশ দিয়ে বাড়ি মারি দিচ্ছে। বাঁশ দিয়ে কে বাড়ি দিয়েছে? আমার এই মেজো ছেলে। কে? কোন মেজো ছেলে? এই রে। আপনাকে বাঁশ দিয়ে কোথায় মেরেছে? এই ব্যথাটা এখানে এখানে আপনার কোমরে, আপনার হাতের ব্যথাটা কেমনে পেলেন? এটা কিসে বাঁধেছি আমি বলতে পারবো না। এটা কি আপনার মেজো ছেলে আপনাকে করেছে? মানে ঠান্ডা ছিল, মানে একদম রক্ত পড়ছে, তো আমি রক্তের কাপড়টাও দেখাতে পারবো এখন। আপনার কথা আমি বিশ্বাস অবশ্যই করি। আপনি তো মা হিসেবে মিথ্যা কথা বলবেন না। হাত ধরি ও আমার এখানে মানে ফাড়া দিয়ে দিয়েছে, ও আমাকে এখানে ফাড়া দিয়ে দিয়েছে। তারপরে ও বলতে তোরা ওকে মারি ফেলবো। ঠিক আছে, আসো। মা যদি মিথ্যা কথা বলতে পারে তাহলে ছেলের, আপনারা এখন বলছেন যে আপনি মা, আপনি কোনোদিন মিথ্যা কথা বলবেন না, এটা যখন বলছেন তাহলে আমার সত্যি না, এখন যদি আমি খোদা আনি এখানে কোরআন শরীফ আমার ছেলে কতগুলো আছে মাথায়, তারপর আপনি বিশ্বাস করবেন না। হতে পারে। এখন তোমার বক্তব্যটা বলো। আমি তার কিছু বলতে পারবো না, এখন সব তো দেখতেছে আমার মা আমার উপর দোষ নামাই দিছে, তাইলে এখন তো আমি আর কিছু বলতে পারবো না। তাহলে যদি তোমার কিছু না বলার থাকে তুমি তাহলে দোষ স্বীকার করে নিলা। আমি বলি না, আমি তোর বলি একদিন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, একদিন ঝগড়া লাগছে, কথা কাটাকাটি, বলতেছি আচ্ছা তুমি যখন কমিশনার বিচার দিছ উনি আসুক সব কিছুর ভাগ করে দেখ, তুমি এগুলো ধরতেছো কেন? বলতেছে তুমি কোন ব্যক্তি যে তোমার মাকে জিজ্ঞেস করতেছো সে ধরতেছে কেন? না, ওগুলা কার জিনিস? ওগুলো আমার বাবার দিন। তো তোমার বাবার জিনিস, তোমার তোমার বাবার জিনিস তোমার মায়ের হাত দিতে কি তোমাকে জিজ্ঞেস করতে হবে? না, এটা তো বলিনি আমি। 4-5 দিন থেকে ওনাকে বলছি, ওখান থেকে জিজ্ঞেস করতে পারেন কিছু আছে। এখন আপনি কি জানেন? মারধর করার পরে মারধর করছে এটার কোনো প্রমাণ আশেপাশে কেউ বলতে? আমি নিজে দেখছি, আমাকে নিজে আমার চাচি বলে। শেষ। এলাকাবাসী দাও, এলাকার সব মানুষ দাও। আমি যদি আর একটা কথা তোমার মুখে আসি আমি আর শোনো, আমি একটা কথা বলি, বিপদে দুই ভাই যখন বড় বিপদ পরিবার পুরোটার উপর আসবে দেখবে এক ভাই আরেক ভাইয়ের উপর দিয়ে থাকবে। দুইজনকে দেখবেন। আসসালামু আলাইকুম। চলো।